হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে কোয়ান্টাম তত্ত্ব অধ্যায় থেকে এমসিকিউ #2। আজকের ভিডিওতে আমরা 14 থেকে 25 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের এমসিকিউর শেষ পার্ট। এমসিকিউ আজকে শেষ হয়ে যাবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বেশি সময় নষ্ট করবো না, কারণ সময় আমাদের হাতে খুবই কম। তোমাদের সামনে কিন্তু এইচএস, আর তার প্রিপারেশান আশা করছি খুব ভালো চলছে তোমাদের। চলো প্রথম প্রশ্ন নিয়ে শুরু করি। 14 নম্বরের প্রশ্ন লক্ষ্য করবে, প্ল্যাঙ্ক ধ্রুবকের সঙ্গে নিচের কোন রাশিটির মাত্রা অভিন্ন? এটা হবে তোমার কৌণিক ভরবেগ। এটা ক্লাস 11-এর প্রথম অধ্যায় থেকে কিন্তু দেয়। কৌণিক ভরবেগ করে দেখে নিতে পারো চাইলে। বি। 15 নম্বর বলেছে যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ও আয় তীব্রতার একটি একবর্ণী আলো এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব পাতে আপতিত হলো। প্রতি সেকেন্ডে পাত্রীতে আঘাতকারী ফোটন কণার সংখ্যা। আচ্ছা, তাহলে ইন্টেন্সিটি যেটা হয় সেটা হচ্ছে টোটাল এনার্জি ডিভাইডেড বাই হয় তোমার এরিয়া ডিভাইডেড বাই হয় তোমার সময়। এখন টোটাল এনার্জি মানে হচ্ছে একটা ফোটন হচ্ছে এইচ.সি বাই ল্যামডা, আর এন সংখ্যকের হলে এন এইচ.সি বাই ল্যামডা, তার সাথে এ.টি। এবার যদি আমাকে বলে যে প্রতি সেকেন্ডে কণা সংখ্যা, অর্থাৎ এন বাই টিটা বার করবো, তাহলে কী হবে? আই এ ল্যামডা ডিভাইডেড বাই এইচ.সি। আই এ ল্যামডা ডিভাইডেড বাই এইচ.সি। অপশান নম্বর সি এর সাথে ম্যাচ করলো। 16 নম্বর বলেছে একটি আলোক সুবেদী ধাতুর সূচনা কম্পাঙ্ক এটা, এত কম্পাঙ্কের আলো ধাতুটির ওপর আপতিত হলে মিশ্রিত ফোটো ইলেকট্রনগুলির কাট অফ বিভব কত? ভেরি সিম্পল, যে তোমার এইচ নিউ মাইনাস নিউ ড্যাশ এটা কিন্তু হয় তোমার কি না, তোমার ই ইন্টু ভি। বোঝাতে পারলাম? ইলেকট্রনের চার্জ ইন্টু এটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দরকার কিন্তু কাট অফ ভোল্টেজ, সেটা হবে এইচ নিউ মাইনাস নিউ নট ডিভাইডেড বাই ই। এই প্রত্যেকটা মান যদি তুমি পুট করো তাহলে তুমি পেয়ে যাবে, আই হোপ সো। অর্থাৎ ভি এর যে মানটা আসবে সেটা হবে 6.626 ইন্টু 10⁻⁻34। ওকে, নিউর যে গল্পটা দিয়েছে সেটা হচ্ছে 3.3 ইন্টু 10⁻14 আর 8.2। তাহলে 8.2 মাইনাস 3.3 নাকি? বাইরে হবে 10⁻14 ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের চার্জ, মানে 1.6 ইন্টু 10⁻−19। এই টোটাল জিনিসটা অ্যান্সার আসবে ভোল্টে। করে দেখে নিতে পারো, যেটা ম্যাচ করবে সেটাই বিষয়। অপশান নাম্বার বি এর সাথে নাকি ম্যাচ করবে, দেখে নেবে সেটা। এটা তোমাদের দায়িত্ব দিলাম। 17 নম্বরের যে প্রশ্নটা সেটা বলেছে আমাদের এখানে যে এটা কেটে গেছে একটু, তার বাবা কালি না পড়লে হবেই না। এটা আমাদের প্রশ্নটাতে বলেছে যে 60 গ্রাম ভরের একটি বস্তু, আচ্ছা 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। 60 গ্রাম আর ভেলোসিটিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। বস্তুটি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এইচের মানটা দিয়ে দিয়েছে 6.63 ইন্টু 10⁻⁻34। ওকে, তাহলে এইখানে একটা জিনিস লক্ষ্য করবে। এইখানে যেটা হবে তোমার এম ভি দিয়ে দিয়েছে, এখানে হাফ এম ভি স্কোয়ারটা হবে তোমার, না এটা ঠিক এটা হবে না। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলেছে না, দেখো এটা একটু লক্ষ্য করবে যে তোমার কাইনেটিক এনার্জি যেটা সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম দিয়ে গুণ এম দিয়ে ভাগ যদি করো তাহলে হবে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। এম স্কোয়ার ভি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পিটা হবে 2m কেই। এটা হচ্ছে বিষয়, হয়ে গেল। এবার ব্যাপারটা যেটা দাঁড়ালো এটা হলো ল্যামডা ইজিক্যাল টু কী হয়? এইচ বাই পি। তাহলে এখানে কী হবে? এইচ বাই পি মানে হচ্ছে √2m/e বা কেই। এবার ল্যামডার মানটা যদি পুট করি আমি 6.6 ইন্টু 10⁻⁻34 আর ডিভাইডেড বাই √2m। এম মানে হচ্ছে 60 গ্রাম, মানে 60 ইন্টু 10⁻³ ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে আমি কাইনেটিক এনার্জিটা বসালেই তো আমার ভালো হতো, সুবিধা হতো। কাইনেটিক এনার্জি কি আলাদাভাবে বের করে নেব, না হাফ এম ভি স্কোয়ার বসাবো? হাফ এম ভি স্কোয়ারে বসিয়ে দিচ্ছি। ওহো, এইচ বাই এম ভি এটা দরকার পড়তো না আমার। এইচ বাই এম ভিতেই তো আমার কাজ হয়ে যেত। এইচ বাই এম ভি, এম
আর তার সাথে তোমার ভি। এ তো হয়ে গেল, গল্প শেষ। তো এটা যেটা আসবে সেটা দেখে আনবে, এটা মিটারে আসবে, চাইলে অ্যাংস্ট্রমে করতে পারো। এখানে উত্তরটা অ্যাংস্ট্রমে দিয়েছে আশা করি, না মিটারে দিয়েছে, দেখে নেবে। যদি উত্তরটা না ম্যাচ করে তখন আমাকে কমেন্ট করবে, আমি রিচেক করে বলে দেবো। অপশান নম্বর সি বলেছে। আমি প্রসেসগুলো বুঝিয়ে চলে যাচ্ছি, আশা করছি কোনো সমস্যা হবে না। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি তাপীয় নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে 819 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এটা বিষয়টা হচ্ছে যে আমাদের এনার্জি যেটা হয় সেটা হয় 3/2 কেটি বা 3/2 কেভিটি, বোঝাতে পারলাম। আবার এনার্জি মানে হয় হাফ এম ভি স্কোয়ার, এটাও ট্রু, তাহলে 3/2 কেভিটি, এটাও বোঝাতে পারলাম। এবার আমাদের ল্যামডা যেটা হবে সেটা হবে এইচ বাই এম ভি, এটাও বোঝাতে পারলাম। সমান হবে এইচ বাই, এক কাজ করতে পারো, এখান থেকে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার এইটা ইউজ করতে পারো, √2m/e। তাহলে এখান থেকে এইচ বাই √2m/e মানেই তো তোমার হচ্ছে 3/2 কেটি, 3/2 কেবিটি, মানে বোলসম্যান কনস্ট্যান্ট ইন্টু টেম্পারেচার, 2 কেটে গেল। তাহলে ল্যামডা তোমাদের কাছে দাঁড়ালো এইচ বাই 3m কেবিটি তার রুট। তাহলে এটা থেকে অনায়াসে বুঝতে পারছি যে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল উইথ √t। এত দূর অবধি ক্লিয়ার হলো? কোনো সমস্যা নেই আশা করি। এর পরের কাজটা তোমাদেরকে করতে হবে, মানে আমাকে করতে হবে, করে দিচ্ছি, অসুবিধা নেই কোনো। দেখো লক্ষ্য করো, ল্যামডা 2/λ1টা যদি আমি নির্ণয় করি তাহলে আমার মনে হয় সুবিধা হবে। ল্যামডা 2/λ1 সেটা হবে √ তোমার T1/T2। তাহলে √T1টা দেখো, T1টা আছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে আর 819। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, আর 819 + 273 হলো। তাহলে ল্যামডা 2 মান জানি না, ল্যামডা 1 এর মান ল্যামডা, আর এখানে হচ্ছে 273 হোল ডিভাইডেড বাই 9 3 12 2 হাতে থাকলো 1 7 8 9 আর 2 10। এইটা যদি কেটে যায় তাহলে হবে 4, তার রুট মানে 2, তার মানে এটা ল্যামডা 2টা হবে λ/2, λ/2। এটা হচ্ছে অপশান নাম্বার বি। ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম? 18 হয়ে গেল, এরপরে হচ্ছে 19 নম্বরেরটা বলেছে দুটি গতিশীল ইলেকট্রনের গতিশক্তির অনুপাত 1:2, তাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কী হবে? ল্যামডা সমান আমরা অনেকবার করলাম এইচ বাই √2m/e, বোঝাতে পারলাম। এবার গতিশক্তির অনুপাত তার সাথে, তাহলে এইটা ভেরিজাস 1/√e। তাহলে আমি যদি বলি যে অতএব তোমার কি বলেছে 1:2 ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? মানে λ1 অনুপাত λ2, এটা কত হবে? এটা উল্টে যাবে, মানে E2 E1 এর রিভার্স, মানে 2 তার √1, মানে √2 অনুপাত 1, √2 অনুপাত 1, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্নটা হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বারেরটাতে বলেছে যে ভি ভোল্টেজ দ্বারা ত্বরান্বিত একটি আহিত কণার স্রোতের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ত্বরণ উৎপাদক ভোল্টেজকে যদি 2v করা হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এটাও সোজা আছে, ল্যামডা সমান হচ্ছে এইচ বাই √2m। এই এনার্জিটা না নিয়ে আমরা এখানে ইভি নেব, একটি ইলেকট্রনের আধান গুণিত ভোল্টেজ, এটা নেব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না আছে যে ল্যামডা ভেরিজাস 1/√v, 1/√v বলতে পারি। এবার যদি এটাকে দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করলে কি হবে? এটা √2 টাইমস হয়ে যাবে, λ2 হয়ে যাবে λ1 এর √2 টাইমস। এটাকে দ্বিগুণ করলাম বা করেই নিচ্ছি, অসুবিধা নেই, করেই নিচ্ছি। λ2টা আগে বসাচ্ছি, বাই λ1, এটা কি হবে? √v1/√v2, বোঝাতে পারলাম? প্রথমে ভি ছিল পরে v2, সরি 2v, প্রথমে ভি ছিল পরে 2v, তাহলে √2v। তাহলে এখানে হচ্ছে 1/√2, তাহলে সেখান থেকে আমি অনায়াসেই বলতে পারি λ2 = λ1/√2, λ1/√2, মানে λ1টাই তো ল্যামডা, ঠিক আছে, λ/√2, অপশান নাম্বার সি। বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই আশা করি। নেক্সট আমাদের হচ্ছে 21 নাম্বার। নেক্সট আবার শুরু করবো এখান থেকে না হয়। নেক্সট হচ্ছে আমাদের 21 নাম্বার, লক্ষ্য করবে
21 নম্বরেরটাতে বলেছে কোনো ইলেকট্রনের ভর এম আর গতিশক্তি ই হলে ওর বস্তু তরঙ্গ করলাম একটু আগে, এই জিনিসটা হবে ল্যামডা ইজ ইকুয়াল টু h/√2m ই বা কে যেটাই বলো, সেটা কার সাথে ম্যাচ করলো? ডি এর সাথে ম্যাচ করলো, h/√2m। অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করলো। এবার হচ্ছে 22তে বলেছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি এত হয়, প্ল্যাঙ্ক ধ্রুবক যদি এত হয়, সংশ্লিষ্ট ফোটনের ভরবেগ কত হবে? ভরবেগটা হবে তোমার h/λ, যেহেতু ল্যামডা সমান হচ্ছে h/p, তাহলে ল্যামডা এটা এই এইচটা বসালাম, ল্যামডাটা হচ্ছে 0.01 অ্যাংস্ট্রম, তাহলে পি সমান হবে h/1 × 10⁻² অ্যাংস্ট্রম, আবার মিটারে করলে 10⁻⁻, এটা বোঝাতে পারলাম আর কি, -2 তাহলে এটা কী দাঁড়াচ্ছে h/10⁻12, তার মানে হচ্ছে h × 10⁻12। ক্লিয়ার হয়েছে সমস্ত কিছু? সর্টেড, কোনো প্রবলেম নেই? বেশ, 22 নম্বরেরটা তোমার ম্যাচ করে যাবে অপশান নাম্বার ডি এর সাথে, এটা সংসদ নমুনা প্রশ্নপত্র কিন্তু, ঠিক আছে। 23তে চলে আসি। 23তে বলেছে প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের 0.25% পরিবর্তন করা হলে ভরবেগের পরিবর্তন হয় p0, প্রাথমিক ভরবেগ কত ছিল? প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়েছি, তাহলে ইয়ার কী হবে, ভরবেগের পরিবর্তন কী হবে? তাহলে ভরবেগ হয় h/λ, যেদিকে তুমি দেখো না কেন। এবার গল্পটা যেটা দাঁড়ালো এখান থেকে, যদি আমি তোমাদেরকে বলি যে পি প্রপোর্শনাল উইথ বা ইনভার্সলি প্রপোর্শনাল উইথ 1/λ, মানে পি শুধু দেখো p1 2 দেবো না। এবার আমি যদি বলি যে দেখো p1/p2 এটা কিন্তু হয়ে যাবে λ2/λ1, হ্যাঁ স্যার হবে, কোনো অসুবিধা নেই। এবার আরেকটা জিনিস দেখো, পরিবর্তনটুকু জানতে চেয়েছে আমার কাছে, যে ভরবেগের পরিবর্তনটা দিয়ে দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা দিয়ে দিয়েছে। আচ্ছা, ওকে, তাহলে এই পরিবর্তনটা ইনিশিয়ালের ওপরেই নেব, পরিবর্তনটা দিয়ে দিয়েছে। একটা কথা আমার মাথায় আসছে যদিও, যাই হোক পরে করবো না হয়। পরিবর্তনটা বলেছে তাই না, তাহলে কে বড় কে ছোট তা তো বুঝতে পারছি না, সেটা হচ্ছে মুশকিল আর কি। ঠিক আছে, একটা কোনোভাবে করি, ধরে নিচ্ছি যে এই পরিবর্তনটা কিন্তু বৃদ্ধিই পেয়েছে, ধরে নিচ্ছি কথার কথা, সেটা হচ্ছে তোমার যে p1 - p2 /p1, এটাই ধরে নিচ্ছি না হয়, হলো মানে লব মাইনাস হর /লব, তাহলে লব মাইনাস হর /লব, এটাই থাকবে, কোনো চেঞ্জ করিনি আমি, ঠিক আছে। এবার এই যে পরিবর্তনটা p1 - p2 সেটা দিয়েছে 0.25%, মানে হচ্ছে পূর্বে 100 ছিল না, সরি এটা তো ল্যামডার গল্প দিয়েছে, তাহলে ল্যামডাটাকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল আমাদের, দাঁড়াও তাহলে কাজ করো, এমনি করো যে তোমার λ2 - λ1 /λ1, মানে লব মাইনাস হর /হর, তাহলে লব মাইনাস হর /হর, এটা হচ্ছে বিষয়। তাহলে এইবার এই জিনিসটার যে ভ্যালু সেটা হচ্ছে 0.25 আর নিচে হবে 100, হলো, তাহলে হচ্ছে p1 - p2 /p2। ও আমার দরকার কিন্তু p1, ওহো আচ্ছা, p1 - p2 মানে হচ্ছে p এর পরিবর্তন হয়েছে p0 /p2, তাহলে p2 যদি পেয়ে যায় p1 পাবো, পাওয়ার তো কথা, p2 আমি পাচ্ছি, কোনো প্রবলেম নেই। বা p1 যদি আমার দরকার পড়ে তাহলে আমি বার করে নিতেই পারি যদিও, হ্যাঁ বৃদ্ধি পেয়ে যাবে বলতে পারছি না, এটাও করা যেতে পারতো, অসুবিধা নেই। দেখো একটা জিনিস, যেহেতু আমার p1 দরকার, প্রাথমিকটা দরকার, p1 দরকার, তাহলে p1কে রেখে নাও না, আর কি করবে p1 - p2 করে নাও, ওপরেরটা অমনি রেখে দাও, আর এই দুটোর পার্থক্য নিয়ে নাও, মানে ধরো লব মাইনাস হর নিয়ে নাও, যা করেছি বোথ সাইড একই করেছি, লব /লব মাইনাস হর, লব /লব মাইনাস হর। এবার প্রাথমিকটা আমি কিন্তু জানি না, পরিবর্তনটা যেটা সেটা p0, অন্তিমটা আমি জানি না, যেহেতু পরেরটাকে বড় হচ্ছে, মানে এখানে 0.25 বসালে পরেরটা হচ্ছে বড়, মানে হচ্ছে 100.25,
এটা তো বলতেই পারি, কোনো প্রবলেম নেই। তবেই তো λ2 - λ1টা 0.25 বসাচ্ছি, কারণ ধরে নিয়েছি λ2টা বড়। তাহলে এটা যদি উঠে এটা এটা তাহলে হবে 25 × 100, দুটো শূন্য পরপর হলে এটা 25 × 25, এটা হচ্ছে 401। তাহলে যদি আমি বলি এখান থেকে প্রাথমিকটা কত, P1টা হবে 401 P0। মনে তো হচ্ছে না কিছু লাভ হচ্ছে বলে। না, হয়েছে, লাভ হয়েছে। আমি আশা করিনি যে অঙ্কটা ম্যাচ করবে, যাই হোক ম্যাচ করেছে, আমি খুবই আনন্দিত, উৎফুল্ল। যাই হোক, দেখো নেক্সট প্রশ্নটা দেখো 24। আর দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন হিন্টসে করে দেওয়া আছে। ঠিক আছে, ভালো জিনিস। একটু সময় না লাগলেও তো নয়, হয়ে যাচ্ছিলো মোটামুটি 10-15 মিনিটেই কমপ্লিট হয়ে যাচ্ছিলো। যাই হোক, আমাদের একটু সময়টা লাগবে। তাহলে কতক্ষণ সময় হলো? 16 মিনিট পার হয়ে গেছে। ঠিক আছে, 24 কী দিয়েছে দেখো, 24-এ দিয়েছে ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গতিশীল প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যদি একই তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন আলফা কণাকে ত্বরান্বিত করতে হয়, সেই ক্ষেত্রে ক্ষেত্রটির বিভব প্রভেদ কত হওয়া উচিত। আচ্ছা দেখো, আমরা ল্যামডাটা জানি যে h/√2mE, এর জায়গাতে ইভি দিয়ে দিলাম। হ্যাঁ স্যার, এটা জানি। দুটোরই ল্যামডা কিন্তু সেম। তাহলে যদি আমি পার্থক্য করি, এটা সেম, এটা তো সেম, কনস্ট্যান্ট জিনিস, দুই কনস্ট্যান্ট জিনিস। তাহলে ভোল্টেজে পার্থক্য আছে, চার্জে পার্থক্য আছে, মাসে পার্থক্য আছে। কথাটা ক্লিয়ার হলো না? গোলমাল আছে কিছু? বোঝাতে পারলাম নিশ্চয়ই? কোনো প্রবলেম নেই? তাহলে বিভব প্রভেদ কত হওয়া উচিত, প্রথমে ভি দিয়েছি, পরে কত দেব। প্রথম পার্টিকেল হচ্ছে প্রোটন, দ্বিতীয় পার্টিকেল হচ্ছে আলফা। ওকে, ঠিক। তাহলে এখান থেকে একটা জিনিস তো পরিষ্কার করতেই পাচ্ছি আমরা, সেটা হচ্ছে বোথ সাইড যদি স্কোয়ার করি, তাহলে λ² = h²/2mEv। আবার এখান থেকে আরেকটা জিনিস বলতে পারছি, v = h²/2mE তার সাথে λ²। আর একটা জিনিস বলতে পারছি যে v ভেরিসাস 1/m × e, এটা বলতে পারছি। তাহলে যদি আমি বলি ভোল্টেজ of second particle divided by voltage of first particle, which will be mass of first particle divided by mass of second particle into charge of first particle divided by charge of second particle। প্রথম পার্টিকেল হচ্ছে প্রোটন, তাহলে প্রোটনের একটা মাস যা হলো, আলফার একটা মাস, মানে হিলিয়াম কণার পরমাণুকে তোমার প্রোটন আলফা বলে। তাহলে হিলিয়াম কণার নিউক্লিয়াসে কতগুলো মাস আছে না, 4 টাইমস হলো, মানে 4mu। তাহলে এইটা হয়ে যাবে। আর চার্জের কথাতে বললে, একটি প্রোটনের চার্জ যদি 1 হয়, মানে +1, তাহলে এখানে চার্জ হবে 2, মানে ডবল টাইমস হয়েছে। এটা কেটে গেল। তাহলে আমাদের V2 দাঁড়াচ্ছে V1/8, V1টা V/8, মানে V/8। এটা কি অ্যান্সার আছে? আছে। তাহলে V/8 হবে সঠিক উত্তর, অপশান নম্বর এ। আর আজকে শেষ প্রশ্ন, কোয়ান্টামের তোমার MCQ শেষ প্রশ্ন 25 নাম্বার। সেটা বলেছে যে একটি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রনগুলিকে 25 কিলোভোল্ট বিভবে ত্বরান্বিত করা হলো। বিভব বাড়িয়ে যদি 100 কিলোভোল্ট করা হয়, তাহলে ইলেকট্রনগুলির সঙ্গে জড়িত ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, বিভবটাকে বাড়িয়ে দিয়েছি, তাহলে আগেরটাই আমাদের কাজে লেগে যাবে। ল্যামডা = ওইটা h/√2mEv। ওকে, ডান। এবার এখান থেকে বলতে পারছি যে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ √v। বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। এবার আচ্ছা, কি হবে পরেরটা? তাহলে λ2/λ1 = √v1/v2। ওকে স্যার, ডান। তাহলে প্রথমে ছিল 25 কিলোভোল্ট, পরে হলো 100 কিলোভোল্ট, 25 × 100 মানে 1/2। তাহলে λ2 যেটা হবে সেটা λ1/2, মানে অর্ধেক হয়ে যাবে। পরবর্তী তরঙ্গ দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে যাবে, দ্বিগুণ বৃদ্ধি পাবে, দ্বিগুণ হ্রাস পাবে। বি বলেছে দ্বিগুণ হ্রাস পাবে, হ্যাঁ মানে দ্বিগুণ হ্রাস পাবে মানে অর্ধেক হয়ে যাবে, ওই আর কি, ওই ঘুরিয়ে বলেছে একটু, দ্বিগুণভাবে হ্রাস পাবে। বোঝাতে পারলাম আশা করি। এখানে আমাদের কোয়ান্টামের MCQগুলো সম্পূর্ণ কমপ্লিট হলো। বুঝতে পারলে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে, আর বুঝতে না পারলে কিন্তু টাইম মেনশন করে একটু কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রবলেম সেট 1 নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থেকো, টেক কেয়ার।